নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে বাড়ির যত কাজকর্ম, ঘর বাড়ি ধোয়া মোছা, বাসন ধোয়া সবগুলো কমপ্লিট করে নিয়ে এখন এসেছি জামা কাপড় মেলতে। বর আজকে বাড়িতে আছে, ওই জন্য দুজন হাতে হাত মিলিয়ে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো প্রিন্সকে সকালবেলা চান করে দিয়েছি, তো ওই জন্য এত ফুর্তি এসে গেছে, বাইরে দিয়ে দৌড়াদৌড়ি করে এখন দেখো জানলার উপরে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। একটা ডাক মেরেছি বাবু বলে, অমনি দেখো এক লাফে নিচে নেমে গেছে। তো বন্ধুরা, বেশ কিছুদিন হয়েছে আয়নাটা মোছা হয়নি, আর বাড়িতে যে কলিং নেই সেটা আমার একদমই মনে ছিল না যে বরকে আনতে বলবো। তো উনি বলছে শুধু কাপড় দিয়ে মুছলে কি পরিষ্কার হবে, তুমি আমার কাছে দাও, আমি ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো বন্ধুরা, সকালে সব কাজকর্ম তো বেশ কিছুক্ষণ হয়েছে কমপ্লিট হয়েছে। বর বলছে আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছে, তো আমি বলছি এখনো কোনো কিছু বানাইনি। তো বলছে আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি ব্রেকফাস্টের জোগাড় করো। তো অনেকদিন হয়েছে আমরা না সকালবেলাতে ভাত খাই না, তো উনি বলছে আজকে ভাতই রান্না করো। তো বরকে বললাম আমি ভাত রান্না করছি, ততক্ষণ তুমি বাজারের দিকে যাও, যদি কোনো তরি তরকারি মাছ পাও নিয়ে আসো, কারণ আমার বাড়িতে না মাছ তরি তরকারি সেরকম কোনো কিছু নেই, শুধু কটা করলা, কচুমুখী আর কাঁচা লঙ্কা পড়ে আছে। তো আমি এখন কি করেছি জানো তো বন্ধুরা, ভাত রান্না করেছি আর আলু ভেজেছি, করলা কেটেছি, কিন্তু আমার না ভাজা হয়নি, ইচ্ছাই করছে না ভাজতে। আর এখানে দেখো আমার বড় চলে এসেছে বাজার করে। আমাদের বাড়ি থেকে বাজারটা বেশি দূরে নয়, মোটামুটি 4-5 মিনিট মতো লাগে। আমার বর গেল আর এলো, দেখেছো কোনো কিছু তো সেরকম আনেনি দেখছি, তবে না এক গাদা কলা নিয়ে এসেছে। উনি কোনো জিনিস আনতে বললে না ধরে বেঁধে বস্তা ভর্তি করে নিয়ে আসে। আর ওনাকে যদি বলা হয় এত কেন এনেছো, তাহলে বলে আমি যে বেশি বেশি জিনিস আনি, কোনো জিনিসটা কি খারাপ হয় না ফেলে দিতে হয়, বাড়িতে ছোট বাচ্চা আছে, ওদের সামনে যদি কোনো খাওয়ার জিনিস থাকে ওরা তো খাবেই, তার জন্য কি বেশি বেশি কিনতে হবে বলো তো। আমি ওনাকে মাছ তরি তরকারি আনতে বলেছি, কোনো কিছু তো আনেনি, শুধু কলা আর একটা ডিম নিয়ে এসেছে। তো আমি বলছি সবজি কোথায়, বলছে সবজি কোনো কিছু এখনো ভালো মতন পাইনি, সব বাজে বাজে সবজি আনলে তুমি খেতে না, তার জন্য ডিম এনেছি, আপাতত এটা খাও, তারপরে আবার বাজারে যাব। তো বন্ধুরা, এখানে দেখো ডিম আনতে গিয়ে না বাইকের সঙ্গে গুঁতো লেগে বেশ কয়েকটা ডিম ভেঙে গেছে, আর কি বাজে গন্ধ বেরোচ্ছে, ডিমের কাঁচা কাঁচা গন্ধ না আমার একদমই সহ্য হয় না। আর এই দেখো বন্ধুরা, বর আরো একটা জিনিস এনেছে আমার মিনি কিচেনের জন্য, ছোট্ট একটা ননস্টিকের কড়াই। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তার থেকে পছন্দ হয়েছে আমার ছেলেরও, বসে বসে হাসছে আর বলছে মাম্মি একটা তাড়াতাড়ি করে ডিমের অমলেট করো তো দেখি। বর কড়াইটা বের করার সময় আমার হাতের উপরে ফেলেছে, তাই আমি মজা করে ওনার মাথাতে মারছি। আমার ছেলে ভেবেছে বোধহয় মাম্মি সত্যি সত্যি পাপাকে মারছে। দেখো আমার হাত ধরে টানাটানি করছে। আমার বাবা যেরকম আমাকে ভালোবাসে সেরকম পাপাকেও। সত্যি আমার ছেলে না ভীষণ কেয়ার করে সবাইকে। তো বন্ধুরা, এখন আমি ডিমের অমলেট করছি, শুধু আলু ভাজা দিয়ে ভাত খাওয়া যায় নাকি, তাই কাঁচা লঙ্কা কুচি করে 5টা ডিমের অমলেট করছি। আমরা 4 জন খাবো, তার সঙ্গে আমাদের প্রিন্সকেও তো দিতে হবে। আমাদের প্রিন্স ডিম সিদ্ধ ডিমের অমলেট খেতে ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, এখন আমরা বসে গেছি খেতে। সকালের মেনুতে আছে আলু ভাজা, গরম গরম ভাত, ডিমের অমলেট, দুধ আর কলা। অনেকদিন দুধ কলা দিয়ে ভাত খাওয়া হয় না, তাই ভাবছি বর যখন কলা নিয়ে এসেছে, দুধও গরম করে রেখেছি, দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাওয়া যাবে। বর ভাত মেখে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি বলছি আমি খাচ্ছি, তোমাকে খাওয়াতে হবে না, তো ভালোবেসে উনি আমাকে খাইয়ে দিল। এরকমই তো বর চাই, তাই না বলো বন্ধুরা। আর এখন দেখো নগরপালিকার নোংরার গাড়ি এসেছে, গান বাজছিল তাই আওয়াজ শুনে চলে এসেছি। এখন না এটা একটা বাজে অভ্যাস হয়ে গেছে, আগে তো ঠিক টাইমে সকাল সকালে আসতো, এখন যখন তখন আসে, এখন 12টা 1টা বাজতে যাই এখন এলো, আর গাড়ি ভর্তি হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। কালকে আসেনি, ওই জন্য আজকে এত নোংরা হয়েছে, ওপর থেকে টপ্পাস করে ফেলে দিল। তো বন্ধুরা দেখো, ওই যে নোংরার গাড়িটা যাচ্ছে, ওই বাড়িটা ওই পর্যন্তই লাস্ট। আর আমাদের এখানে মাঠটা দেখেছো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন রাজস্থান। আমি বেশ কয়েকবার রাজস্থানে গেছি, তো রাজস্থানে শুধু মাটি মাঠ, বাড়িঘর খুবই কম দেখা যায়। যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমার মেয়ে বসে বসে ড্রয়িং করছে, পুরো দিন ড্রয়িং করবে, না হলে লিখবে। তো আমি বলছি বাবা কি ড্রয়িং করলে একটুখানি দেখাতো, ওর স্কুল থেকে নাকি শিব ঠাকুর আঁকতে দিয়েছে তাই এঁকেছে। আমার মেয়ে কিন্তু ড্রয়িং শেখে না, নিজে থেকে ওরকম করে আঁকে। সত্যি বন্ধুরা, আমার দেখে না মেয়ের উপরে গর্ব হয় যে আমার মেয়ের এত ট্যালেন্ট আছে, না দেখে এত সুন্দর আঁকতে পারে। আমি তো জীবনেও পারবো না এত সুন্দর করে আঁকতে, আমি একটা গোলই দিতে পারি না, যদি একটা গোল দিতে যায় তাও কিরকম যেন তেরা বেড়া হয়ে যায়। তো বন্ধুরা, এখানে দেখো নিজে সাইনও করে রেখেছে, আর এখানে বসে
বসে বসে আমার ছেলে কি বানিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। বলছে মাম্মি দেখো আমি কি বানিয়েছি। মিনি কিচেনের যে গ্যাস ওভেনটা কেনা হয়েছিল ছোট্ট একটা বক্স মতন আছে, সেটা নিয়ে ওর উপরে লিখেছে ডোন্ট ওপেন ইট। বলছে মাম্মি যে কেউ খুলতে পারবে না, সিস্টেম বানিয়েছে মানে লকার করেছে। বলছে মাম্মি পাপার কাছ থেকে টাকা নিয়ে এর মধ্যে রেখে তালা লাগিয়ে রেখে দেবো, তাহলে কেউ আর আমার টাকা নিতে পারবে না। বুঝেছো তাহলে কত বুদ্ধি। কি বলতো বন্ধুরা, আমার ছেলেটা এতটাই ছোট, পড়াশোনার দিকে না সেরকম লক্ষ্য নেই। এমনিতে যে পড়াশোনা করে না ব্রেন খারাপ সেটা কিন্তু নয়, পুরো দিন শুধু খেলা আর খেলা। ওকে নিয়ে যদি বই পড়াতে বসা হয় তাহলে বই পড়বে, না হলে একদমই পড়তে চায় না। তো বন্ধুরা এখন মোটামুটি 7:30 মতন বেজে গেছে, রাতে রান্না বান্না করতে হবে। আজকে মঙ্গলবার তো ওই জন্য বর বাজারে মাছ পাইনি। আমাদের এখানে মঙ্গলবারে বাজারে মাছ মাংস কোনো কিছুই পাওয়া যায় না। ফ্রিজের মধ্যে মাংস ছিল, মাংস বের করে ম্যারিনেট করে রেখে দিয়েছি সর্ষের তেল হলুদ আর লবণ দিয়ে। আর এখন আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়েছে ভাত চাপিয়ে দিয়েছি। তো বন্ধুরা দিনের বেলাতে যেরকম গরম না, তার থেকে ডবল গরম সন্ধ্যাবেলাতে। রান্নাঘরে এসে রান্না করাই যায় না। দিনের বেলায় গরম হওয়াটা স্বাভাবিক, খুব রোদ হয়, তার উপর আমার রান্নাঘরের দরজা নেই তো। কিন্তু এই যে সন্ধ্যাবেলাতে এত গরম কেন হয় ঠিক বুঝতেই পারছি না। তার উপর রান্নাঘরে জানলা খুলে যে একটু রান্না করব তারও কোনো উপায় নেই। সন্ধ্যাবেলাতে এত হাওয়া হয়, যদি জানলা খুলে দিই হুড় করে হাওয়া ঢুকবে, গ্যাস একদমই ভালো করে জ্বলবে না। ওই জন্য রান্নাঘরের জানলাটা না একদমই খোলা হয়। তো বন্ধুরা আমার ভাত রান্না হয়ে গেছে, মানে চাল সিদ্ধ হয়ে গেছে, এখন মার কাটতে দেবো। আর এক পাশে মাংস রান্না করার জন্য তো মশলা কষাতে দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে মাংস ঢেলে নেব। মাংস ম্যারিনেট করে রান্না করলে না বন্ধুরা ভীষণ ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি বেশিরভাগ না মাংস বড় বড় টুকরো করে কাটি। বড় বড় মাংস কাটা হলে না খেতে ভালো লাগে, রান্না করতে কিরকম যেন একটা আলাদা রকমই মজা লাগে। আমি যখনই মাংস রান্না করি দেখবি বেশিরভাগ বড় বড় পিস করেই কাটি, কারণ বন্ধুরা কি জানো তো, বড় পিস করে কেটে এক পিস খাবো তাতেই শান্তি। ছোট ছোট টুকরো করে মাংস কাটলে না আমার একদমই খেতে ভালো লাগে না। ভেবেছিলাম রাতের বেলাতে শুধু চিকেন আর ভাত রান্না করব, তারপর দেখলাম শুধু একরকম দিয়ে খাওয়া তো হবে না। আম আছে ফ্রিজের মধ্যেও অনেক, তাছাড়া আমের টক খেতে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, তাই এখানে দুটো আম কেটে নিয়েছি, আমের টক করছি। রান্না হতে এখনো বেশ খানিকটা টাইম লাগবে, তার ফাঁকে আমি স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ কেটে নিই। আমার মেয়ে আর আমি পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি, কাঁচা পেঁয়াজ, কিন্তু আমার বন্যা একদমই মুখে দিতে চায় না। এত জোর করি যে একটুখানি খাও খাও ভালো, গরমের সময় কিছু পুরোকারি খাবে না। টমেটো খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন টমেটো কাটলাম না। টমেটো কেটে যদি স্যালাডের মধ্যে রেখে দিই না, তাহলে স্যালাড পুরো টক হয়ে যাবে, একদমই ভালো লাগবে না খেতে, ওই জন্য। তো বন্ধুরা এখানে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাংসটা নামিয়ে নেব। আমি রান্না করছি আর মনে মনে ভাবছি কখন যে আমার রান্নাটা কমপ্লিট হবে, ঘরের মধ্যে গিয়ে এসিতে একটুখানি বসতে পারবো। আগে তো বাড়িতে ফ্যান ছিল না, গরমের মধ্যে দিন যাপন করতাম। যখন থেকে এসি লাগিয়েছে না বন্ধুরা, গরম একদমই সহ্য করতে পারি না, ওই জন্য না বাড়ি থেকে একদমই কোথায় বেরোয় নেই গরমের মধ্যে। তো বন্ধুরা দেখো রান্না বান্না করে সবকিছু ঘরের মধ্যেতে ধরে নিয়ে এসেছি, তার সঙ্গে চানটাও করে নিলাম। এমনিতে তো প্রত্যেকদিন রান্না বান্না করে রাতের বেলাতে চান করি, তো ভাবলাম খাওয়ার আগে চানটা সেরে নি, তাহলে বেশ ভালো লাগবে। আর রান্না করে কিন্তু সবার প্রথমে প্রিন্সকে মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি, ও বাইরেতে খাচ্ছে। এখন আমি সবার জন্য প্লেটে প্লেটে ভাতও বেড়ে নিয়েছি। কই সাথে দি, দাও দাও দাও, বলো গৌতম দা। দাও আমাকে দাও, আমাকে দাও। এই জল কোথায় রেখেছো? আজকে আমাকে করলা দিয়েই দেবে শুধু? কেন, তুমি কি একসঙ্গে সবকিছু দিয়ে খাবা? হ্যাঁ সবকিছু দিয়েই খাবো আমি। আজকে কিন্তু করলা তেতো লাগছে না জানো, ওই জন্য আমি খাচ্ছি। তোমাদের সাথে দি তো একদম করলা খেতে চায় না, জবরদস্তি আমি দিই খেতে। মাঝে মধ্যে একটু তিতো খেতে হয়, তিতো না খেলে কে খায় বলো তো বন্ধুরা, খেতে গেলে কিরকম জানো গাল মাল একেবারে ভেঙে চুরে নিয়ে যায়। সেটা তো হবে, আর যদি চিকেন হয় তাহলে তো কোনো কথাই নেই। চিকেন হলে এইটুকু যত রান্না করেছি না সব খেয়ে একবারে খেয়ে নিতে হবে, সে আমি জানি। এটা কিন্তু তোমাদের সাথে দিয়ে ঠিক কথা বলেছে, এক গামলা চিকেন দেখছো এখানে বসে খেয়ে উঠবে তোমাদের সামনেই। তো বন্ধুরা তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে আমাদের মেনুতে কি কি আছে। করলা ভাজা এই যে মেখে নিয়েছি, বরকে দিলাম আর আমি নিলাম। আর এখানে আছে আলু দিয়ে চিকেন কষা, এটা হলো লেগ পিস, এটা খাবে আমার বর। আর খাবে এখানে আরেকটা আছে মেয়ে, মানে তোমাদেরকে শোনাচ্ছি কে কে খাবে। আমার বাবা বলছে আজকে খাবো না, তাই লেগ পিসের ওপরে যে অংশটা থাকে ওটা আর ভালো লেগেছে, ওটা চেয়ে নিল। আমি বললাম বাবা লেগ পিস নিয়ে, বলছে নেবো না। আর তার সঙ্গে আছে এই যে আমের টক আর এই যে স্যালাড, এই হচ্ছে আমাদের মেনু, বুঝেছো বন্ধুরা। ভীষণ খিদে পেয়ে গেছে, তার জন্য আর কথা বলতে পারছি না, খেয়ে নি। তা তো দেখছোই, মানে আমাকে রেখেই ছেলে আর মা দুজনে বসে গেছে খেতে। আমাকে দেখো, আর না আমাকে ডাকছে না আমার মেয়েটাকে ডাকছে খেতে। মেয়ে খাবে না, তুমি খাও। কেমন হয়েছে করলা? ভালো বাবা, করলা খেয়েছো? ও খাবে নাকি, ওরা দিতে গেছি মাম্মি নেবো না নেবো না, হাতে এরকম করে ফেলে দিচ্ছে। আর যেদিন মাংস হবে সেদিন তো ছেলের কোনো কথাই নেই। ছেলের কথা বা কি বলবো, তোমাদের দিদিভাই হতো। আর তুমি? আমি তো সবকিছুই খাই। এই যে আমের টকটা করেছো কত সুন্দর লাগবে জানো খেতে।
গরমের সময় আমের টক খেলে শরীর ঠান্ডা থাকে, জানো? জানি না বলেই তো রান্না করি আমি। বলে তো রান্না করাতে হয়, একদম তেতো রান্না। টক খাবে না, তেতো তো খাবেই না, টকটা দাও একটু খায়। ভালো লাগে বন্ধুরা, এই যে আম দিয়ে টক রান্না করেছে চিনি দিয়ে, না মিষ্টি না টক, মিডিয়াম, খুব সুন্দর লাগে। আমাকে কতই তেতো দাও, আমি খেতে পারি। তেতো তেতো খেতে আমার খুব ভালো লাগে। দাও আমাকে, দাও। তুমি তুলে নাও। আমি আর বেশি নিয়ে নেবো তো। ওরকম কোনো কথাই নেই, যে যতটুকু খেতে পারবে নেবে। তাহলে লেগ পিসটা আজকে আমি খাই। খাও, বললাম তো তোমার জন্য। আমি তো আমাদের লেগ পিস বলে কি ছেলে আর মেয়ে দুজনেই খায়। আজকে ছেলে বলছে না আমি লেগ পিস খাবো না, বাবা খাবে। ঠিক আছে, দাও তোমার থালাটা এগিয়ে দাও, তোমাকে তুলে দিই। আমার কি সৌভাগ্য, এটাও কিন্তু লেগ পিস, এটাও লেগ পিসের মানে উপরের অংশ। আমার কি সৌভাগ্য বন্ধুরা, আমার বর দিচ্ছে তুলে তুলে। এতে আবার সৌভাগ্যের কাছে একটা আলু দিই তোমাকে। হ্যাঁ আলু তো দেবাই। ঠিক আছে, আর গ্রেভি ছেলের দাও। ছেলের মাংস তো সব খাওয়াই হয়ে গেছে বাবা। ওরা দেয়া মাত্র খেয়ে নাই কপ কপ করে। অনেক টেস্টি। চলো একটু গ্রেভি বেশি নিও না, ঝাল আছে কিন্তু। আগে খেয়ে দেখি কি রকম হয়েছে। হ্যাঁ বাবা, কেমন হয়েছে মাংস? অনেক টেস্টি। তাই? সত্যি বন্ধুরা হেভি হয়েছে। নিজে রান্না করে নিজেই বলছি। ভালো হলে তো ভালো বলতেই হবে। দেখি পেঁয়াজ নিবা? খাবি বাবা, দেবো? তুমি নিবা পেঁয়াজ? দারুণ হয়েছে রান্না সত্যি, কিন্তু ঝালটা কিন্তু একটু বেশি হয়েছে। তো ঝাল লাগছে না বাবা? তুমি তো বাচ্চা, তোমার ঝাল লাগে না, মানে ঝাল লাগে খালি। আমার তো বিশাল ঝাল লাগছে, জ্বলে যাচ্ছে জিভ। ঝাল খেতে পারি না আমি একদম। তিতো দাও, খেতে পারবো। ওনাদের বাড়িতে রান্না করে, মানে যখন আর কি ওনাদের বাড়ি যেতাম এখান থেকে ঘুরতে, ওনাদের বাড়িতে রান্না হতো মাছ, তরি, তরকারি, মাংস। ওনাদের বাড়ি কি বল? আমার শ্বশুর বাড়ি। তাতে কোনো ঝালই পাবে না, মানে বিনা ঝাল, মানে ঝাল ছাড়া যদি চিনি দিয়ে রান্না করে দাও তাহলে এরা খুশি। ঝাল একদমই খায় না। আমাদের বাড়িতে যদি সবজিতে ঝাল দিতে ভুলেও যায়, তাও কেউ বলবে না যে ঝাল হয়নি, খেয়ে উঠে যাবে চুপচাপ। বুঝতেই পারবে না ঝাল দিয়েছে কিনা না দিয়েছে। সবাই ঝাল কম খায় আমাদের। যা খাবে সেই অভ্যাস হবে, ছোটবেলা থেকে যা অভ্যাস করাইছে তোমার তাই হয়েছে অভ্যাস। ভাত দেবো? খিদে বেশি লেগেছে বলে নাকি কিসের জন্য? খুব সুন্দর লাগছে তো খেতে। আমারই ভালো লাগছে, কালার দেখে বোঝা যাচ্ছে ফাইন হয়েছে, তাই না? আর কষা কষা মাংসের ঝোলটা না ভালোই লাগে খেতে। তো চলো বন্ধুরা, আর কথা বলবো না, আরামসে খেয়ে নি। বেশি কথা বলতে গেলে না আমার বর সব খেয়ে নেবে। তোমরা যে আমাদের ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমাদের সকলের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।